আমি করব দারুণ স্বাদের একটা রেসিপি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমার তো ভীষণ ভালো লাগে। তো এই মাছের ঝোলটা করার জন্য আমি কেটে নিয়েছি ফুলকপি, আলু, আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি আদা, জিরে, রসুন, লঙ্কা, পেঁয়াজ এবং একটা টমেটো এর সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর একটা গোটা টমেটো রেখেছি, এটা তরকারির মধ্যে দেব কেটে। তো প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম, যাতে মাছ ভাজবো আমি, মাছ ভাজার মধ্যে যাতে লবণটা ভালো করে ঢুকে যায়। তো এবার তেলটা গরম হয়ে এসছে, এবার আমি মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দেবো। আর লবণটা দিয়ে নিলে মাছগুলো ভালো উল্টানোও যায়, ভেঙে যায় না বা লেগে যায় না। আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কখনোই মাছ লেগে যাবে না। তো দেখো, মাছগুলো আমি এই যে উল্টে পাল্টে নিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো একে একে আমি সব মাছগুলো এইভাবে ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে এমন লাল লাল করে ভেজেছি। এবার ওই কড়াইয়ের তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নিলে ভালো হয়, তরকারিটা স্বাদ হয় আর কি। তো আমি নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি ফুলকপিটা ভাজছি, তার কারণ যাতে ফুলকপিটা 50% সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। দেখতেই পাচ্ছ আমার ফুলকপিটা ভালো মতোই ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল রঙটা চলে এসেছে। তো এবার ফুলকপিগুলো আমি নেড়ে চেড়ে তুলে নেব। এবার ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একে একে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দেবে। তো দেখো নেড়ে চেড়ে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি ওই যে মশলাটা করেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে আলুটা ভাজবো, মানে কষাবো। তো দেখতেই পাচ্ছ যে আলুটা কষাচ্ছি একটু একটু জল দিয়ে। তো তেল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ, আর বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। আর ওই টমেটোটা রেখেছিলাম গোটা, ওটা আমি কেটে এবার এই ফুলকপির মধ্যে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে আসছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পেরেছো যে তেলটা পুরো ভেসে আসছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি এটা তুলে দেখলাম সবজিগুলো 100% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব একে একে। মাছগুলো যাতে ঝোলের মধ্যে মিশে যায়, নরম হয়ে যায়, ততক্ষণ আমি ঝোলটা ফোটাবো। তো দেখতেই পাচ্ছ ভালো করেই ঝোলটা ফুটে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কিছুটা পরিমাণ। আর ধনেপাতা দিলে যেমন দেখতেও ভালো লাগে, খেতে স্বাদও হয়, গন্ধটাও ভালো বেরোয়। আর এই যে কোনো মাছের ঝোলে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে খেতে। তো দেখো ধনেপাতা দেওয়ার পরে ঝোলটা ফুটে এসেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আর এই হচ্ছে আমার আলটিমেট তরকারির কালার। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, টমেটো পেস্ট ব্যবহার করেছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।